এভাবেই লাখো মানুষের প্রার্থনার মধ্য দিয়ে দুনিয়া থেকে বিদায় নেন জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো। হৃদরোগে আক্রান্ত হয়ে 2015 সালের 24 জানুয়ারি তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এর ৩ দিন পর ২৭ জানুয়ারি ঢাকায় আনা হয় তার মরদেহ। বায়তুল মোকাররম মসজিদে লাখো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পিতা শহীদ জিয়াউর রহমান যেভাবে লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়ে সমাহিত হয়েছিলেন, জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তানকেও দেশের জনগণ সেভাবে ভালোবাসা জানিয়েছে, দুহাত তুলে তার রুহের মাগফিরাত কামনা করেছে। এখানেই জিয়া পরিবার ব্যতিক্রম। জিয়া পরিবারের আসন জনতার হৃদয়ে, জিয়া পরিবার জনগণের প্রার্থনায়। জিয়া পরিবার হয়ে উঠেছে দেশের জনগণের কাছে নির্ভরতার প্রতীক, উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, আশা ভালোবাসার প্রতীক। এ কারণেই জিয়া পরিবারের ইমেজ ক্ষুণ্ণ করতে দেশের স্বার্থবিরোধীরা সবসময় অপপ্রচার চালায় জিয়া পরিবারের বিরুদ্ধে। একটি বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও রাজনীতি ও প্রচার বিমুখ ছিলেন আরাফাত রহমান কোকো। তারপরও জনগণের ভালোবাসায় ধন্য জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণেই দেশ বিরোধীদের অপপ্রচার ও ষড়যন্ত্র থেকে রেহাই পাননি আরাফাত রহমান কোকো। অপপ্রচার এবং ষড়যন্ত্রের শিকার হয়ে মা ও মাতৃভূমি থেকে জীবনের শেষ 60টি বছর নির্বাসিত জীবন কাটাতে হয়েছে ব্যাংকক ও মালয়েশিয়ায়। তারপর মায়ের কাছে মাতৃভূমিতে যখন নিষ্প্রাণ নির্বাক কোকো ফিরে এলেন ঢাকায়, তার নামাজে জানা যায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার জনগণ বিশ্বাস করে না। আরাফাত রহমান কোকোর পিতা ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক সেনাপ্রধান। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বড় ভাই দেশনায়ক তারেক রহমান এমনই বর্ণাঢ্য একটি রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও তার চলাফেরায় দাম্ভিকতা ছিল না। ছিলেন সদালোপী, প্রচার বিমুখ। ব্যক্তি জীবনে ছিলেন খুবই সাদাসিধে। শিক্ষা জীবন শুরু করেছিলেন বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে। তবে পিতা জিয়াউর রহমানের মৃত্যুর পর এক পর্যায়ে দেশ ও জনগণের স্বার্থে মা খালেদা জিয়া রাজনীতিতে যোগ দেন, হাল ধরেন বিএনপির। রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ায় মা খালেদা জিয়া ছোট ছেলের নির্বিঘ্ন পড়ালেখার জন্য আরাফাত রহমানকে পাঠিয়ে দেন যুক্তরাজ্যে চাচার কাছে। যুক্তরাজ্যে ও লেভেল করে আমেরিকায় চলে যান কোকো। এ লেভেল শেষ করেন আমেরিকায়। গ্র্যাজুয়েশন করেন অস্ট্রেলিয়ার বিখ্যাত মনাশ ইউনিভার্সিটিতে। তারপর অস্ট্রেলিয়ায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন সিভিল এভিয়েশনে। আরাফাত রহমান কোকো ছিলেন রেজিস্টার্ড পাইলট। প্রশিক্ষিত পাইলট হলেও শেষ পর্যন্ত ঝুঁকে পড়েন খেলাধুলার প্রতি। ছেলেবেলা থেকেই ক্রিকেট অনুরাগী ছিলেন কোকো। নিজেও ক্রিকেট খেলতেন। অতপ্রতভাবে জড়িত ছিলেন ওল্ড ডিওএইচএস ক্লাবের সঙ্গে। 2004 ও 2005 সালে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ওল্ড ডিওএইচএস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অস্ট্রেলিয়ায় পড়াশোনার সময়ই দেশের ক্রিকেট উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা করেন কোকো। 2003 সালে তার আগ্রহেই অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ ডেভ হোয়াটমোর বাংলাদেশ ক্রিকেটের হাল ধরেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে কোকোর ছিল ব্যক্তিগত সম্পর্ক। এর সুফলও পায় বাংলাদেশ। সম্পর্কের সূত্র ধরেই অস্ট্রেলিয়ান বোর্ডের সাথে তখন বিসিবির একটা চুক্তি হয় এবং এরই ধারাবাহিকতায় বয়স ভিত্তিক থেকে শুরু করে সব পর্যায়ে অস্ট্রেলিয়ান কোচ, ট্রেনার, ফিজিও পেত বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের যে গৌরবজনক জয়যাত্রা, এর গোড়াপত্তনে কোকোর অবদান অনস্বীকার্য। 2002 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে 3 বছর দায়িত্ব পালন করেন কোকো। এই সময়ে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি আমূল বদলে দেন বয়সভিত্তিক ক্রিকেটকে। টেস্ট স্ট্যাটাস লাভের পরও একসময় বর্ষা মৌসুমে ক্রিকেটারদের হাত গুটিয়ে বসে থাকতে হতো। কোকোর উদ্যোগে ক্রিকেটারদের সেই সমস্যা দূর হয়। 2004 সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির কাছ থেকে ক্রিকেটের জন্য বরাদ্দ নিয়ে এটিকে ক্রিকেট ভেন্যু হিসেবে রূপ দেন। এখানেই শেষ নয়, একই সঙ্গে দেশের 6টি বিভাগে ক্রিকেট ইনডোর স্টেডিয়াম স্থাপনের নেপথ্য কারিগর ছিলেন কোকো। 2004 সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে সামনে রেখে মাত্র 6 মাসের মধ্যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে ফ্লাড লাইট সুবিধাসহ আধুনিক ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করা হয় তারই উদ্যোগে। খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম এবং ফতুল্লা স্টেডিয়ামকে পরিকল্পিত ক্রিকেট ভেন্যুতে পরিণত করার ক্ষেত্রেও ছিল তার অবদান। বাংলাদেশ ক্রিকেট একাডেমির কাজও শুরু হয়েছিল কোকোর হাত ধরেই। 2004 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ আয়োজন করে সে সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড আইসিসির ভূয়সী প্রশংসা পায় বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে আইসিসির সেই ধারণার সুফল পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রায় ইতিবাচক ফল দিয়েছে। একটি বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও রাজনীতির বাইরে থাকা
এই মানুষটির লাশের সঙ্গেও শত্রুতা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অধিকার থাকার পরও বনানী সেনা কবরস্থানে দাফন করার অনুমতি দেয়া হয়নি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক সেনাপ্রধান জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ। শেষ পর্যন্ত আল্লাহর কাছে লাখো মানুষের প্রার্থনার মধ্য দিয়ে 2015 সালের 27 জানুয়ারি বনানী গোরস্থানে তাকে দাফন করা হয়। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।